প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আমাদের অনলাইন ক্লাস শুরু করছি। আমি আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। সো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আমরা আজকে যে বিষয়টার উপর আলোচনা করব সেটা আমরা আজকে প্রথমে একটি গাণিতিক সমস্যার সমাধান করব আয়ত দ্বিমিতি এবং আয়ত দ্বিমিতি টপিকের উপরে। তো আমরা আগে প্রশ্নটা একটু লক্ষ্য করি যে 30 ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে 20 ml 0.12 মোলার সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন হলে উক্ত দ্রবণে কপার আয়নের পরিমাণ কত? তাহলে আমরা একটু খেয়াল করি ভালোভাবে যে এখানে কপার সালফেট আছে, তো এখানে কপার সালফেট আছে 30 ml। তো এখানে আমরা কি যোগ করব? অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড। তাহলে এখানে যদি আমরা পটাশিয়াম আয়োডাইডটা যোগ করি অতিরিক্ত, তাহলে পটাশিয়াম আয়োডাইডের সাথে কপার সালফেটের একটি বিক্রিয়া হবে। তাহলে বিক্রিয়াটা কি হবে? কপার সালফেট পটাশিয়াম আয়োডাইড। আমরা জানি যে কিউব প্লাস আয়োডাইড উৎপন্ন হয় এবং এই যে হচ্ছে তোমার বিমুক্ত আয়োডিন, আর কি উৎপন্ন হবে? পটাশিয়াম সালফেট। তাহলে এটাকে আমরা সমতা বিধান করে নিব, যেহেতু কপার দুইটা আছে 2, আয়োডাইড 4টি, পটাশিয়াম 4টি। তাহলে আমাদের অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করার ফলে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় আয়োডিনটা বিমুক্ত হবে। আর এখানে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করার কারণ হচ্ছে যেন আমার কপার সালফেট পুরোটা বিক্রিয়া করে আয়োডিনটা উৎপন্ন করতে পারে। যদি কপার সালফেট পুরোটা বিক্রিয়া না করে তাহলে আমাদের কি হবে? আমরা হিসাবটা সঠিকটা পাচ্ছি না, কম পেয়ে যাব। এই জন্য আমরা পটাশিয়াম আয়োডাইডটা অতিরিক্ত যোগ করে দেবো যাতে পুরো কপার সালফেটটা বিক্রিয়া করতে পারে। পটাশিয়াম আয়োডাইড বেশি থাকলেও এখানে কোনো প্রবলেম নেই, যেহেতু আমরা আবার টাইট্রেশনে আমাদের উৎপন্ন আয়োডিনের বিষয়টা আসবে। পরবর্তীতে কি হবে? এই যে উৎপন্ন আয়োডিনকে টাইট্রেশন করতে 20 ml 0.12 মোলারের সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন হলো। তাহলে আমরা দেখব যে সোডিয়াম, আচ্ছা এটা আমরা আগে এটা দিই যে আয়োডিনকে প্রশমিত করার জন্য প্রয়োজন সোডিয়াম থায়োসালফেট। তাহলে এখানে বিক্রিয়াটা কি হবে? তো বিক্রিয়াতে আমরা জানি যে সোডিয়াম টেট্রাথায়োনাইড উৎপন্ন হবে, এটা আমরা সমতা বিধান করলে পাবো 2। তাহলে আয়োডিনটা আমাদের সোডিয়াম টেট্রাথায়োনাইড এবং সোডিয়াম আয়োডাইডে পরিণত হয়ে যাবে। তাহলে বিক্রিয়া থেকে আমরা কি দেখতে পাই? যদি 2 মোল সোডিয়াম থায়োসালফেটের প্রয়োজন হয় তাহলে বিক্রিয়া করবে 1 মোল আয়োডিন 1 মোল আয়োডিন। আবার আমরা দেখতে পাই যে 1 মোল আয়োডিন উৎপন্ন হবে 2 মোল কপার সালফেট যদি বিক্রিয়া করে। তাহলে 1 মোল আয়োডিনের সমতুল্য আমরা বলতে পারবো 2 মোল কপার সালফেট। তাহলে 2 মোল সোডিয়াম থায়োসালফেট দ্বারা প্রশমিত হয় 1 মোল আয়োডিন, আবার 1 মোল আয়োডিন উৎপন্ন হয়তো কপার সালফেটের প্রয়োজন হয় 2 মোল। তো এখান থেকে আমরা বলতে পারি যদি 2 মোল সোডিয়াম থায়োসালফেটের প্রয়োজন হয় তাহলে কপার সালফেট বিক্রিয়া করবে 2 মোল। তাহলে 1 মোল সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন হলে আমরা বলতে পারবো যে 1 মোল কপার সালফেট বিক্রিয়া করবে। আর 1 মোল কপার সালফেটে কপার আছে 1 মোল কপার আয়ন। আবার 1 মোল কপার আয়নে আমরা বলতে পারি যে এত গ্রাম কপার আয়ন। তাহলে আমরা বলতে পারি যে যদি 1000 ml
1 মোলার সোডিয়াম থায়োসালফেট হয়, আবার বলে 1 মোল 1000 ml 1 ঘনমাত্রার দ্রবণে 1 মোল সোডিয়াম থায়োসালফেটের থাকবে। এই জন্য আমরা 1 মোলকে আমরা আয়তন হিসেবে যদি নেই তাহলে 1000 ml 1 ঘনমাত্রা নিতে পারবো, অথবা 500 ml 2 ঘনমাত্রা নিতে পারবো। যেখানে আমার এমন আয়তন নিতে হবে যেখানে আমাদের 1 মোল দ্রবীভূত থাকবে, তাহলে 1000 ml 1 ঘনমাত্রার দ্রবণে 1 মোল সোডিয়াম থায়োসালফেট থাকবে। তাহলে আমরা 1 ml দ্বারা কি করতে পারবো, আমাদের প্রয়োজন হয়েছে 20। সোডিয়াম থায়োসালফেট ঘনমাত্রা ছিল 0.12 মোলার, তো এভাবে আমরা দ্রবণে কি পরিমাণ কপার আয়ন ছিল সেই হিসাবটা আমরা পেয়ে যাব। অর্থাৎ 30 ml দ্রবণে কপার আয়ন থাকবে হচ্ছে এত গ্রাম। তো এটা ক্যালকুলেশন করলে আমরা ধরে নিলাম যে x গ্রাম পাবো। তাহলে আমরা এটা কি বুঝতে পারলাম আশা করি যে কিভাবে আমরা কপার আয়নের পরিমাণটা নির্ণয় করব। এখানে আবার যদি তোমাদের এভাবে প্রশ্নটা করে যে তাহলে এই কপার সালফেট দ্রবণের ঘনমাত্রাটা কত ছিল, তাহলে এভাবে আমরা দ্রবটা বের করে মানে কপারের পরিমাণটা বের করে, অথবা যদি আমরা টোটাল কপার সালফেটের পরিমাণটাও বের করি, তাহলে এখানে কপার সালফেটের আণবিক ভর হবে, সেক্ষেত্রে কপার আয়নের ভর অথবা কপার সালফেটের ভর যে কোনোটাই আমরা বের করে আমরা এটার ঘনমাত্রাটাও বের করব। ঘনমাত্রা বের করার জন্য আমাদের লাগবে, আমরা জানি যে n = W/m, অথবা আমরা বলতে পারি n = VS/1000। তো n এর পরিবর্তে আমরা W/m, তো এখানে আমাদের V আয়তন 30 ml, ভর আমরা এখানে বসাই যদি আমরা কপার আয়নের ভর, তাহলে এখানে আমরা কপার আয়নের ভরটা বসাবো। আবার যদি আমরা এখানে কপার সালফেটেরটা বের করি তাহলে কপার সালফেটেরটাও আমরা দিয়ে করতে পারবো। যেহেতু আমরা কপার আয়নেরটা ব্যবহার করেছি তাহলে আমাদের কপার আয়নেরই আণবিক ভরটা নিতে হবে। তো এভাবে আমরা অ্যাসের মানটা পেয়ে যাব। আর যদি তুমি কপার সালফেটের আণবিক ভর বসাও তাহলে এই ভরটা ব্যবহার করতে হবে কপার সালফেটের। আণবিক ভর কপার সালফেটের হলে এই পরিমাণটাও কপার সালফেটের বের করে বসাতে হবে। তো এভাবে আমরা ঘনমাত্রাটাও বের করতে পারবো। তো আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা আরেকটু বিষয় দেখি এটার, যে তো এখানে যদি আমরা আবার বিশুদ্ধতা বের করতে চাই আয়রনের মতো, আমরা ধরি আরেকটি প্রশ্ন, এটা আমি একটু মুছে দিই। তো এটাকে টাইট্রেশন করার জন্য যদি সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন হয়, আমরা ধরে নিলাম 100 ml এর
সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন হবে, যার ঘনমাত্রা 0.1 মোলার। তাহলে যদি আমাদের বলা হয় যে এখানে মানে কপারের বিশুদ্ধতা বের করো বা কপারের বিশুদ্ধতার পরিমাণ কত সেটা হিসাব করো, বা ভেজালের পরিমাণ কত সেটা হিসাব করো, তাহলে আমরা ঠিক আগের মতোই কাজটা করব। এখানে যেহেতু কপারের একটা নমুনা দেওয়া হবে সালফারিক অ্যাসিডে, তাহলে আমরা এখানে কি দেখতে পাবো যে কপার উৎপন্ন হবে কপার সালফেট হাইড্রোজেন। এখানে আবার দেওয়া হয়েছে পটাশিয়াম আয়োডাইড, অর্থাৎ পটাশিয়াম আয়োডাইড আবার বিক্রিয়া করবে কপার সালফেটের সাথে। তাহলে ঠিক আগের বিক্রিয়াটি হবে কিউ প্লাস আয়োডাইড, আয়োডিন, পটাশিয়াম সালফেট। এখন এটাকে তোমার টাইট্রেশন করতে সোডিয়াম থায়োসালফেটের প্রয়োজন হয়েছে এই পরিমাণ, অর্থাৎ এই পরিমাণটা ব্যবহৃত হয়েছে এই আয়োডিনকে, উৎপন্ন আয়োডিনকে প্রশমিত করার জন্য। তাহলে আমরা এটা ব্যবহার করে আমরা কী পরিমাণ আয়োডিন এখানে উৎপন্ন হয়েছে সেটা বের করব, এবং সেই উৎপন্ন আয়োডিনটা দেখে আমরা দেখতে পারবো এখানে কী পরিমাণ কপার সালফেট বিক্রিয়া করেছে। আর কী পরিমাণ কপার সালফেট বিক্রিয়া করছে বা কপার আয়ন বিক্রিয়া করছে এটা দেখলে আমরা বুঝতে পারবো এখানে আসলে বিশুদ্ধ কপারের পরিমাণটা কতটুকু। তাহলে আমরা হিসাবটা যদি করি, উৎপন্ন আয়োডিন, সোডিয়াম থায়োসালফেট, ঠিক আগের ম্যাথটাই করবো আমরা। তাহলে হিসাবটা আমরা এভাবে করতে পারবো। সো এটা আমরা এভাবে হিসাবটা করব। এখানে একটু বলে দেই, হিসাবটা যদি দেখা যাচ্ছে যে এটা অবশ্যই 1.5-এর চেয়ে কম হওয়ার কথা, যেহেতু আমি মানগুলো হচ্ছে আনুমানিক একটা মান ব্যবহার করেছি। যদি তোমার এখানে 1.5-এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে এটা আমরা একটু বাড়িয়ে দিলেই সেটা আমরা পেয়ে যাব। তো এখানে যদি আমরা x গ্রাম হয় যে হিসাবটা পাবো সেটা আমরা বের করবো। এখানে আমরা ধরে নিলাম x, এটা অবশ্যই কিন্তু এখানে আমরা যে নমুনাটা নিচ্ছি তার চেয়ে কম হবে, যেহেতু আমি মানগুলো হচ্ছে আনুমানিক ব্যবহার করেছি। এর জন্য কোনো কারণে যদি এটা বেশি হয়ে যায় তার মানে আমরা এখানে একটু বাড়িয়ে দিলেই আমরা হিসাবটা আমরা সুবিধার্থে আমরা 5 গ্রাম ধরে নিই। তাহলে আমরা বলতে পারবো যে 5 গ্রাম কপারের নমুনার মধ্যে x গ্রাম কপার আছে। তাহলে এর বিশুদ্ধতা যদি আমরা বের করতে চাই, তাহলে 5-এর মধ্যে আছে x, শতকরা হচ্ছে এত। এই হচ্ছে আমাদের কপারের বিশুদ্ধতা। তো এইভাবে আমরা কপারের বিশুদ্ধতা বের করতে পারবো, পরিমাণ বের করতে পারবো।
সো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।